হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আমরা খুব সহজে বাড়িতেই গোলাপ গাছের কাটিং করতে পারি এবং যেটা খুব সহজে এবং স্বল্প খরচায়। তো গোলাপ গাছের কাটিং করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো সেই পদ্ধতিগুলোর মধ্যে এটি হচ্ছে যে আমি আহ একটি ডালের মধ্যে সেখানেই মাটি লাগিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু শেকড় বৃদ্ধি করা হবে এবং তারপর সেটাকে আলাদা করে একটা নতুন গাছে রূপান্তরিত করব। তো এই পদ্ধতির জন্য প্রথমেই কিন্তু আমাদের একটি ডালকে এইভাবে তার যে চামড়া সেটা কিন্তু উঠিয়ে ছালটিকে উঠিয়ে পরিষ্কার করে দিতে হয় এবং পরিষ্কার করে দেওয়ার পর আমরা বিভিন্ন আহ ফ- আহ, উম, ফল নিতে পারি, যে সমস্ত ফল আর কি গ্রোথে হেল্প করে এবং রুটিং হতে সাহায্য করে, যেমন টমেটো, গাজর বা অ্যালোভেরা। সেই সমস্ত দিয়ে কিন্তু আমরা এভাবে আহ ডালটিকে বন্ধ করে দিতে পারি এবং বন্ধ করে দেওয়ার পর আমাদের কিন্তু আহ চারদিক থেকে মাটি দিয়ে সেটাকে ভর্তি করে দিতে হবে এবং আহ মাটির থেকে এখানে ভালো হচ্ছে কোকপিট কোকোপিট এবং এখানে আমরা কিন্তু পাতা পচা বা এরকম কোকোপিট টাইপের আর কি জিনিস কিন্তু আমরা দিতে পারি, যার ফলে যে জল ধারণ ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি হয় এবং রুট বের হতে অনেকটা সাহায্য হয় গাছের। তো এভাবে কিন্তু আমরা কোকোপিট ভরে দিলে আহ জায়গাটা কিন্তু অনেকটা ভেজা ভেজা থাকবে এবং সিক্ত থাকায় খুব সহজে কিন্তু শেকড় বের হবে। তো এভাবে মাটি দিয়ে গ্লাসটিকে ভর্তি করে দেওয়ার পর আমি কিন্তু প্লাস্টিক দিয়ে টোটাল ইয়ে গ্লাসটিকে কিন্তু মুড়ে দিব, যাতে করে কি হয় এখান থেকে কোনো রকম বাষ্প যাতে বাইরে বের না হয়ে যায়, কারণ বের হয়ে গেলে মাটিটি শুকিয়ে যাবে এবং যার ফলে কিন্তু কোনো রকম শেকড় বের হবে না। তো এভাবে খুব সুন্দরভাবে কিন্তু বন্ধ করে দেওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 মাস পর এখান থেকেই কিন্তু নতুন শেকড় বের হবে। তো এই যে প্যাকেটটি রয়েছে, প্যাকেটটি আমরা খুললেই দেখতে পাবো যে এখানে কিন্তু অনেক শেকড় বের হয়ে গেছে এবং সেই ডালটিকে কেটে আমরা অন্য জায়গায় বসিয়ে দিলে এখন কিন্তু নতুন গাছে রূপান্তরিত হবে। এই যে যেমন রাখছিলাম সেই রকমই রয়েছে, কিন্তু দেখুন এই যে শেকড় কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু মাটিটা ভেজা রয়েছে এবং মাঝে মাঝে আমি জল দিয়েছিলাম, সেই জন্য আরো সেভাবেই ভেজা ভেজা ছিল এবং রাখাটা অত্যন্ত প্রয়োজন। এখন কিন্তু শেকড় বের হয়ে গেছে। এখন আমি এটা নিচের দিকে কেটে অন্য জায়গায় বসাবো এবং নতুন গাছের রূপান্তর হবে। দেখুন কত সুন্দর শেকড় বের হয়েছে। এই শেকড়গুলি কিন্তু এখন মাটিতে বসলে খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং একটি নতুন চারা গাছ তৈরি হবে। এই যে এভাবে শুধু মাটিতে এখন বসে দিলেই একটু নতুন গাছের কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, ধন্যবাদ আজকের মতো।